হরে কৃষ্ণ। কেমন আছেন সকলে? আশা করছি সকলেই রাধা মাধবের কৃপায় খুব ভালো আছেন। হ্যাঁ, আমিও ভালো আছি। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ এর প্রথম অধ্যায় বিষাদ যোগের শ্লোক 40 নিয়ে আলোচনা করব। গতদিন আমরা দেখেছিলাম অর্জুন ভগবানকে তার যুদ্ধ না করার চতুর্থ কারণটি বলেছিল। চতুর্থ কারণটি কি ছিল নিশ্চয়ই মনে আছে। অর্জুন বলেছিল যে হে গোবিন্দ, যদি আমরা আমাদের পরিবারের বড় যারা আছে তাদেরকে হত্যা করে ফেলি তাহলে আমাদের কুলক্ষয় হবে আর অধর্ম এই বংশকে গ্রাস করে ফেলবে। আজকের শ্লোকে অর্জুন কি বলছে চলুন শুনে নিই। অধর্মাভিবত কৃষ্ণ প্রদুষ্যন্তে কুলস্ত্রিয়ঃ স্ত্রীষু দুষ্টাসু বর্ষ্ণেয়া জায়তে বর্ণশঙ্করঃ। অনুবাদ: অর্জুন বলছে, হে কৃষ্ণ, কুলধর্মের বিনাশ ঘটলে কুলবধূগণ ব্যভিচারে প্রবৃত্ত হয় এবং হে বর্ষ্ণেয়, কুলস্ত্রীগণ অসৎ চরিত্রা হলে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হয়। তো এই শ্লোকে অর্জুন আরেকটি কারণ উল্লেখ করলো যে কেন তার যুদ্ধ করা উচিত নয়। লক্ষ্য করুন, একটি সমাজ কখন সুন্দরভাবে পরিচালিত হতে পারে, সুশৃঙ্খল কখন হয়, যখন সমাজের প্রত্যেকটি মানুষ সঠিকভাবে সুশৃঙ্খলভাবে তাদের জীবনযাপন করে। ঠিক একই রকমভাবে সমাজের প্রতিটি মানুষ যখন সৎভাবে জীবনযাপন করে তখনই সমাজে কিন্তু শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকে আর মানুষের জীবন হয়ে ওঠে অপ্রাকৃত সৌন্দর্য এবং আনন্দে পরিপূর্ণ। গতদিন আমরা বর্ণাশ্রম প্রথা নিয়ে আলোচনা করেছিলাম। মূলত বর্ণাশ্রম প্রথার মুখ্য উদ্দেশ্যই ছিল সমাজ ব্যবস্থাকে এমনভাবে গড়ে তোলা যার ফলে সমাজের মানুষেরা সৎভাবে জীবনযাপন করতে পারে আর সবচেয়ে বেশি পারমার্থিক উন্নতি লাভ করতে পারে। এ ধরনের সৎ জনগণ কিন্তু তখনই উৎপন্ন হবে যখন সমাজের স্ত্রী লোকেরা সৎ চরিত্রবতী ও সত্যনিষ্ঠ হয়। শিশুদের মধ্যে যেমন খুব সহজেই বিপথগামী হয়ে যাওয়ার প্রবণতা থাকে, তেমনি কিন্তু স্ত্রী লোকদের মধ্যেও অতি সহজেই অধঃপতিত হওয়ার প্রবণতা থাকে। তাই শিশু এবং স্ত্রীদের সবসময়ই পরিবারের প্রবীণদের কাছ থেকে প্রতিরক্ষা এবং তত্ত্বাবধানের একান্ত প্রয়োজন আছে। অর্জুন এখানে বলছে, যদি গুরুজনদেরকে হত্যা করে দেওয়া হয় তাহলে নারীদের নিরাপত্তার কোনো নিশ্চয়তা থাকবে না। এর ফলে বর্ণাশ্রম প্রথা বা বর্ণাশ্রম ধর্ম বলেই কোনো প্রকারের কোনো ধর্মের অস্তিত্ব থাকবে না, মানুষ সেগুলো পালন করতে চাইবে না এবং অবাঞ্ছিত সন্তান সন্ততির জন্ম হবে। এভাবে সমাজ কিন্তু ধ্বংসের মুখে পতিত হবে। অর্জুন এই ভয়ে যুদ্ধ করতে চাইছে না বা সমাজে যারা প্রবীণ আছে, বয়োবৃদ্ধ আছে, যাদের দিক নির্দেশনায় সমাজ সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে, তাদেরকে হত্যা করতে অর্জুন চাইছে না। লক্ষ্য করুন, অর্জুন কিন্তু এখানে ভগবান শ্রীকৃষ্ণকে বার্ষ্ণেয় বলে উল্লেখ করেছে। বার্ষ্ণেয় অর্থ কি আমরা জানি? বার্ষ্ণেয় অর্থ হচ্ছে যে বৃষ্ণি বংশজ। বৃষ্ণি অতি উচ্চমানের বংশ। কিন্তু অর্জুন এখানে ভগবানকে বার্ষ্ণেয় বলে সম্বোধন করে এটিই বলতে চাইছেন যে হে বার্ষ্ণেয়, যদি আপনার বংশ, আপনার বৃষ্ণি বংশ যদি এইভাবে বিনষ্ট হতো তবে আপনার কেমন লাগতো? কাজেই আপনি দয়া করে আমার বংশ এভাবে নিধন করার পরামর্শ প্রদান করবেন না। এটি অর্জুন বলছে। আর অর্জুনের মুখ দিয়ে ভগবানই কিন্তু এই কথাগুলো তাকে বলাচ্ছে। খুব শীঘ্রই কিন্তু ভগবান অর্জুনের এই প্রশ্নগুলোর, এই কথাগুলোর জবাব দেবেন, উত্তর দেবেন। তো খুব ধৈর্য নিয়ে আমরা এতগুলো শ্লোক যেহেতু শ্রবণ করেছি, অবশ্যই সেই শ্লোকগুলো সম্পর্কে জানার আগ্রহ আমাদের মধ্যে আছে। তো সকলে অবশ্যই নিয়মিত শ্লোকগুলো শ্রবণ করবেন। খুব শীঘ্রই ভগবান তার উত্তর নিয়ে আসছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।